নতুন সরকারের দারুণ পদক্ষেপ। নামজারি পদ্ধতি চিরতরে বাতিল, অর্থাৎ আর নামজারি আবেদন করার প্রয়োজন নেই। তাহলে ভূমি মালিকেরা এই রেকর্ড পর্চা কিংবা খতিয়ান যেটি পান সেটি কিভাবে সংগ্রহ করবেন কিংবা সংগ্রহ করা লাগবে কিনা, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা জমির মালিক তারাই শুধুমাত্র জানি যে জমির মালিকানা হস্তান্তরটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন জমির মালিকানা সংক্রান্ত যে সকল প্রমাণাদি রয়েছে কিংবা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে প্রতিষ্ঠা করা। এবং এই বিষয়গুলোর মধ্যে সবথেকে বেশি জটিল বিষয় হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয়। যখন কোনো একজন ব্যক্তি জমির মালিকানা অর্জন করে, সেই মালিকানার ভিত্তিতে তিনি যখন পূর্বের খতিয়ানটি পরিবর্তন করে নিজের নামে একটি খতিয়ান তৈরি করতে চান, অর্থাৎ পূর্বের মালিকের নাম বাদ দিয়ে নিজের নামে জমির খতিয়ান তৈরি করতে চান, সেক্ষেত্রে তাকে পড়তে হয় লাগামহীন ভোগান্তিতে। যদি কোনো ইমানদার ব্যক্তি, যিনি কোনো দুর্নীতির মধ্যে নেই, কোনো বেআইনি কাজের মধ্যে নেই এবং ইসলাম দ্বারা নির্ধারিত যে সকল বিধিনিষেধ রয়েছে সেগুলোর মধ্যে নেই, ওই সকল ব্যক্তি যদি সঠিক প্রক্রিয়ায় নামজারি করতে চায়, তাহলে তার জীবদ্দশায় খুব সহজে কম ব্যক্তি ওই নামজারি কাগজগুলো সংগ্রহ করতে পারবে বা খতিয়ান সংশোধন করতে পারবে। এখন যদি এই হয় পরিস্থিতি, তাহলে সবথেকে ইমানদার ব্যক্তিটাকেও কিন্তু ঘুষ প্রদান করে তারপর নামজারি করে নিতে হবে। এটি একটি শ্রুতিকর ঘটনা, অর্থাৎ প্রায় মুখে মুখেই বলা হয় যে সরকারি সেবা পেতে গেলে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে অথবা ঘুষ প্রদান করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন যেহেতু নামজারি পদ্ধতিটা এতটাই জটিল, এজন্য এখন এসে বর্তমান যে সরকার তারা বলছে যে নামজারি পদ্ধতিটাকেই যদি বাতিল করে দেয়া হয় তাহলে কেমন হয়, অর্থাৎ ভোগান্তি নাই বা নামজারি কোনো ব্যক্তিকে আর করতে হবে না। আপনি জমি ক্রয় করবেন, জমি ক্রয় করার পরে অটোমেটিক্যালি আপনার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে। শুনতে বিষয়টি আশ্চর্য হলেও এমনই একটি পদক্ষেপের কথা বলছে সরকার। তারা বলছে যখন কোনো একজন ব্যক্তি একটি জমি ক্রয় করবে, তখন তিনি যে দলিলটি তৈরি করবেন সেই দলিলটি তো তিনি রেজিস্ট্রি করবেন। সেই রেজিস্ট্রি করলেই হয়ে যাবে, তাকে আর আলাদা করে নামজারি বা খারিজের আবেদন করতে হবে না। বিষয়টি কি? একটু যদি আমরা বিস্তারিত দেখি, যখন আমরা এখন এসে জানি যে একজন ব্যক্তি যখন নামজারি করতে চায় বা খতিয়ান সংশোধন করতে চায়, তখন তাকে অনলাইনে একটি আবেদন ফর্ম পূরণ করতে হয়। তারপরে সেই ফর্মটি পূরণ করে একটি ডিসিআর রসিদের মাধ্যমে, অর্থাৎ কার্বন কপি রসিদ প্রদান করা হয় তাকে নামজারির ফি প্রদানের উৎস বা টাকার প্রমাণ হিসেবে। তারপরে প্রয়োজনীয় সংখ্যক যে প্রমাণাদি বা ডকুমেন্ট, যেমন পূর্বের যে পীর দলিল কিংবা ভায়া দলিল রয়েছে সেগুলো, যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করছে তার নামে রেকর্ড খতিয়ান থাকলে সেগুলো, তিনি যে খাজনা প্রদান করেছেন যেদিন জমি হস্তান্তর করেছেন সেদিন পর্যন্ত সেগুলো, সেই সকল ব্যক্তির পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, সঙ্গে যে ব্যক্তিদ্বয় তার নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে চাচ্ছেন তার পরিচয়পত্র, তার পাসপোর্ট সাইজের ছবি এবং নির্দিষ্ট সরকারি ১১৭০ টাকার ফির বাহিরেও উৎকোষ হিসেবে আপনি যা দিতে পারেন বা তারা দাবি করে। এই পদ্ধতিতে আবেদন করলে আপনি যদি বেশি পরিমাণ টাকা দেন খুব দ্রুত কাজ হবে, কম টাকা দিলে আপনার কাজটা ধীরে সুস্থে একটু সময় নিয়ে হবে। বা আপনি যদি টাকা না দেন আপনাকে বিভিন্ন অজুহাতে ফাঁসিয়ে আপনার কাছ থেকে বৈজ্ঞানিক কায়দায় ঘুষ নেওয়া হবে। এই বৈজ্ঞানিক কায়দায় ঘুষ নেওয়ার ব্যাপারটি এসেছে সাবেক উপদেষ্টার, যারা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিল, অর্থাৎ উপদেষ্টা ছিল ভূমি উপদেষ্টা, তার কাছ থেকে। এখন এই যে একটা জটিল প্রক্রিয়ায় ভূমি মালিকদেরকে ফালানো হচ্ছে, এই প্রক্রিয়ার কারণেই বিভিন্ন জায়গায় ঘুষ নেওয়া হয়। এই প্রক্রিয়াটি কি যদি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়, অর্থাৎ নামজারির এই প্রক্রিয়াটি না থাকে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এমনই কথা বলছে এবং এই বিষয়টি বাস্তবায়িত হবে যখন কোনো একজন ব্যক্তি দলিল তৈরি করে সেই দলিলটি রেজিস্ট্রি করতে যাবেন, তখন রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিলটির যে ব্যক্তি দাতা তিনি আসল মালিক কিনা এবং জমির দলিলটি রেজিস্ট্রি করে দেয়া যায় কিনা বা সম্পত্তি হস্তান্তরটা বৈধ হবে কিনা আইনগতভাবে, সেজন্য রেজিস্ট্রি অফিস থেকে, ভূমি অফিস থেকে একটি নির্দিষ্ট করে
তারা জবাব চাবে। অর্থাৎ রেজিস্ট্রি অফিস ভূমি অফিসের কাছে তথ্য পাঠাবে। তারা যাচাই বাছাই করে সেই বিষয়টি সম্পর্কে একটি সুনির্দিষ্ট প্রতিবেদন প্রদান করবেন এবং এই প্রতিবেদনের উপর ভিত্তি করে যদি তারা নো অবজেকশন রিপোর্ট দেয় এবং বলে যে এই দলিলটি রেজিস্ট্রি করে দিতে কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে ওই সকল দলিল রেজিস্ট্রি হয়ে যাবে এবং অনলাইনে তালিকাভুক্ত হয়ে যাবে এবং অনলাইন থেকে ভূমি মালিকরা তাদের দলিল রেজিস্ট্রি হয়ে গেল কিনা সেটি দেখতে পারবেন এবং এর ফলে যেহেতু ভূমি অফিস থেকে একটি নো অবজেকশন রিপোর্ট অর্থাৎ আসল মালিক জমি হস্তান্তর করছে এবং যে ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দেওয়া হচ্ছে তাকে হস্তান্তর করে দিতে বাধা নেই, এরকম রিপোর্ট দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তিদ্বয়ের যারা নতুন মালিক তাদের নামে এই যে খতিয়ান যেটি থাকে সেটি সংশোধন করে দিতে সমস্যা কোথায়। এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে বলা হচ্ছে দলিল রেজিস্ট্রি করার সঙ্গে সঙ্গে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে যে ব্যক্তি নতুন মালিক তার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে এবং তিনি যখন এই দলিলের নকল তুলবেন কিংবা নকল পেয়ে যাবেন তখন সঙ্গে সঙ্গে তাকে এই খতিয়ানটি যে সংশোধিত খতিয়ানের মাঠ পর্চা যেটি আমরা বলি সেটি প্রদান করা হবে এবং এক্ষেত্রে ভূমি মালিকেরা কিভাবে জানবেন যে তাদের এই যে নামজারি সংক্রান্ত বা দলিল রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়টি কতদূর, এর জন্য তাকে একটি ফোন নাম্বার দেওয়া হবে। তিনি সেই ফোন নাম্বারে একটি নির্দিষ্ট সময় পরে তাকে যে সময় দেওয়া হবে সেই নির্দিষ্ট সময় পরে তিনি ফোন করে খোঁজ নিতে পারবেন যে তার দলিলটি এবং এই খতিয়ান সংশোধনের ব্যাপারটি কত দূর অগ্রসর হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এমন একটি সুন্দর সিস্টেমের কথা কিন্তু বলা হচ্ছে বিভিন্ন দিন থেকেই, অর্থাৎ এখন এসে এই সরকার এই বিষয়টিকে আরো জোরালোভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করছেন এবং বলছেন যে এই বিষয়টি বাস্তবায়ন হয়ে গেলে আমাদের দেয়া প্রতিশ্রুতি দুর্নীতি এবং ঘুষমুক্ত যে রাষ্ট্র ব্যবস্থা সরকারি সেবা সেগুলো বাস্তবায়িত হবে এবং এ বিষয়ে তিনি বা সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা প্রদান করা হয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এবং এই অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নকারী সংস্থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিটি বাস্তবায়নের মাধ্যমে আমাদের নামজারি পদ্ধতি বাতিল হয়ে যাচ্ছে, আর লাগবে না নামজারি এবং হবে না কোনো ভোগান্তি। ভূমি মালিকেরা খুব সহজেই তাদের জমির মালিকানা সংক্রান্ত সকল আইনি পদক্ষেপ সারতে পারবেন। রাষ্ট্রীয় নির্ধারিত নিয়মকানুন বাস্তবায়নের মাধ্যমে তারা জমির মালিকানা সংক্রান্ত প্রমাণগুলো নিজের কাছে সংগ্রহে রাখতে পারবেন। তারপরেও এই সকল বিষয় যেহেতু এখন পর্যন্ত বাস্তবায়নের প্রক্রিয়াধীন, আশা করি বাস্তবায়ন হবে। তবে এটি কোনোভাবেই আর বাতিল করার সুযোগ কিন্তু নেই। কেননা এটি একটি মেগা প্রকল্প হিসেবে সামনে উঠে আসছে এবং ইতিমধ্যে ইনভেস্ট করা হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি খুব শীঘ্রই আমরা এর সুফল পাবো। আর এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরো যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে। সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।